বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি। এদিকে ছেলের ঘুমও ভেঙে গেছে, এদের ছেলে খেলা করছে, আর এদিকে হচ্ছে ও দিদি স্কুল যাবে, তার ভাইয়ের কাছে এসছে। আজকে ভাইয়ের ঘুমটা ভাঙিয়ে দিয়েছে সকাল সকাল। তারপর এদিকে কিছু শাড়ি ছিল, সেগুলো আমি আলমারিতে তুলে নিচ্ছি। কিছু জামা কাপড় ছিল, সেগুলোও সব আমি গুছিয়ে রেখে দিচ্ছি আলমারিতে। তো এইগুলো করে নিয়ে আমি কিছু জামা কাপড় আছে, সেগুলো আমি ভাঁজ করে নেবো। এই যে আমি ভাঁজ করে নিচ্ছি। তা ভাই দিয়ে গেছিলো, কিছু জামা কাপড় ছিল বাপের বাড়িতে, তো সেগুলোই কিছুটা দিয়ে গেছে। তো ওইগুলোই আমি সব এবার গুছিয়ে নিচ্ছি। এদিকে কালকে ছেলের হাতের কাজ করেছিলাম, এই যে ফাইনালি কাজটা। এদিকে ছেলে রেডি হচ্ছে, আর ওদের বলছি খুব সাবধানে, এখন ছেলে ধরা বেরিয়েছে, কোন দিক দিয়ে যাবি, যেদিকে লোকজন বেশি থাকবে সেই দিক দিয়ে যাতায়াত করবি, ওটাই আর কি ওদেরকে আমি বলছিলাম। আর সব চাদর টাদরগুলো আমি ভাঁজ করে নিচ্ছিলাম। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আর সঙ্গে থাকো।
চা হয়ে গেছে, নোংরা জলটা আমি ফেলে দিয়ে গামলাটাকে কলপারে বসিয়ে দিলাম। আর আগের দিনের কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি তুলে নিলাম। তারপর আমি এই জামা কাপড়গুলো এখানে মেলে দিচ্ছি। যেহেতু আমি ছাদে মেলবো না আজকে, অল্প জামা কাপড় রয়েছে, তো আমি এখানেই কলপারে মেলে দেবো কিছুটা, আর কিছুটা ওই সানসেটের ওপর মেলে দেবো, মানে ঘরের যে সানসেট হয় সেই সানসেটের ওপরে মেলে দেবো। তারপর আমি স্নান টান করে নেবো। প্রচণ্ড রোদ্দুর উঠেছে আর গরমের তাপও বেড়ে চলেছে। দুদিন বৃষ্টি হয়ে আর বৃষ্টির দেখা নেই। তো বন্ধুরা, আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, ওই 9টা 10-12 দিকে। তো উঠে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আমার স্নান টান করাও হয়ে গেছে, কাছাকাছি ছিল সেগুলোও করে নিয়েছি। এবার খাবো একটুখানি চা। কালকে ঘুমাতে পারিনি, এডিট করছিলাম বলে, তো একটুখানি শুয়ে নেবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এদিকে আমার চা হয়ে গেছে, চাটাকে এবার কাপের মধ্যে ঢেলে নেবো, তারপর ঘরে নিয়ে যাব। তো চায়ের সাথে রয়েছে পরোটা আর আলু চচ্চড়ি। তো আমি চা আর পরোটাটা খেয়ে নিই। এই যে আমি বসেও পড়েছি, চুলটাও আমি আঁচড়াতে পারিনি, মানে আমার এত জোর খিদে পেয়েছিল। তো চাটা খেয়ে চুলটা আঁচড়াবো, তারপর ছেলেকে খাওয়াবো। ছেলেকে একবার খাইছি, তারপর আর একবার খাওয়াবো। এই যে ছেলেকে খাওয়াতে গেলেই ছেলে আমার হাতটাকে ধরে নেয়, তাও আমি আর গল্প করে করে গান করে করে ছেলেকে খাইয়ে নিচ্ছি। ছেলে যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে। এই যে আজকে দুপুরের খাবার এই যে। তারপর ঘুমিয়েছিলাম, তারপর সন্ধ্যাবেলায় চা, তারপর ছেলেকে খাইয়ে নিচ্ছি। ছেলেকে খাইয়ে নিয়ে কিছু কাজ করে রাতের আবার রান্নাবান্না করতে হবে, তো ছেলেকে খাইয়ে নিই। এই যে রাতে রান্না করার জন্য বসে পড়েছি। আলু আর পটল আমি ছাড়িয়ে নিচ্ছি, তারপর কেটে নেবো। আলু পটল ভাজা হবে আর রাতে হবে খিচুড়ি। তা খিচুড়িটা মা করবে আর আমি করবো আলু পটল ভাজা আর পাঁপড় ভাজা। তাই জন্য আমি সব কুটে কাটে নিচ্ছি। এদিকে আমি পাঁপড়ও ভেজে নিচ্ছি। মা বললো তুই আগে ভেজে নে, তারপর আমি খিচুড়িটা বসাবো। এমনি 1 ফুট ভাত, মানে ভাতে 1 ফুট দেওয়া হয়ে গেছে। মা বললো আমি আবার পরে ওটাকে সাদলাবো, তুই আগে পাঁপড়গুলো ভেজে নে। তাই পাঁপড়গুলো ভেজে নিলাম, আর আলু আর পটলটাকেও আমি ভেজে নেব। এই যে আলু পটলটাকেও আমি কড়াতে দিয়ে দিলাম। তো মা ওদিকে এসেছিলো যে খিচুড়িটা করবে বলে, তো মা বললো তুই ভেজে নে, তারপর আমি খিচুড়িটা করব। তা মা আবার প্যাকেটও দিয়ে গেল পাঁপড়গুলো তোলার জন্য, তাহলে মজমজে থাকবে। আমি পাঁপড়গুলো সব তুলে গিট বেঁধে নিয়েও দেখলাম গরম আছে বলে আবার আমি একটু খুলে রাখলাম। তো আমার ক্যামেরাটা সেট হচ্ছিল না, ট্রাইপডটা আমি ঠিকঠাক ইউজ করতে পারছি না, তো কী করবো না করবো বুঝতে পারছিলাম না। তো ওইভাবেই আমি করেছি। তো এদিকে মা খিচুড়িটা রেডি করবে, তার জন্য গ্যাসটাকে জ্বেলে নিল। তারপর এবার খিচুড়িটাকে নেড়ে চেড়ে দেখছি যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। এদিকে আমি ছেলেকে খাইয়ে নিচ্ছি, ওই চাল ডাল সেদ্ধ করে খাওয়াচ্ছি। তারপরে জল খাইয়ে নিলাম ছেলে। তো আমাদের রান্নাবান্না কমপ্লিট। এই যে আজকের রাতের মেনু। তো বন্ধুরা, সন্ধ্যাবেলায় কিছু কাজ ছিল, সেই কাজবাজগুলো গুছিয়ে নিয়েছিলাম। তারপরে রাতের রান্নার জন্য পটল আলু কুটে নিয়েছিলাম, যেহেতু ভাজবো, আর পাঁপড় ভেজে দিয়েছিলাম। খিচুড়ি হয়েছিল, তোমরা দেখেইছো। তো ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। ছেলে কাছে খাইছিলাম হচ্ছে ডাল চাল সেদ্ধ করে পেস্ট করে খাইছিলাম। অন্যদিন ও দুধ ভাত খায়, আজকে ওই পেস্টটা করে খাইয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না, আর একটা করে সাবস্ক্রাইব প্লিজ করে দিও। তো চলো, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।